আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে আজকে আরেকটি সফটওয়্যার নিয়ে কথা বলবো। যেই সফটওয়্যার দিয়ে আপনারা জিপ ফাইল, rar ফাইল, .7z ফাইল এছাড়া অনেক কম্প্রেস যে ফাইলগুলো আছে এগুলো এক্সট্রাক্ট করার জন্য একটা সফটওয়্যার ইউজ করেন, সেটা Winrar সফটওয়্যার। আর Winrar সফটওয়্যারটা একটা পেইড সফটওয়্যার, যেটা আপনাদেরকে 40 ডেজের জন্য ট্রায়াল ভার্সন দিয়ে থাকে। সো আপনারা যদি তাদের ওয়েবসাইটে যান, এখানে গেলেই পাবেন। দেখেন এখানে তারা 40 ডেজের জন্য ইউজ করতে দিছে ফ্রি ভার্সনটা, দেন তারপর আপনাকে এটা পারচেজ করতে হবে। এছাড়া আপনি এটাকে ইউজ করতে পারবেন না। যদি ইউজ করতে চান, সেটা ক্র্যাক ভার্সন বা আদার কোনো ভার্সন আপনাদেরকে ইউজ করতে হবে। তো এই সমস্যা সমাধানের জন্য এর চেয়ে বেটার একটা সফটওয়্যার আছে, সেটা 7G। সো এইটা একটা সফটওয়্যার। সো এই সফটওয়্যারটার সুবিধা কি? এই সফটওয়্যারটা একটা ওপেন সোর্স সফটওয়্যার। তার মানে এটা টোটালি ফ্রি। এটার কোনো চার্জ নাই। আপনি যে কোনো প্ল্যাটফর্মে এটাকে ইউজ করতে পারবেন। আর এটার সবচেয়ে একটা বড় সুবিধা আমরা অনেক সময় চিন্তা করি আমার এখানে মানে পার্সোনাল কিছু ফাইল আছে। এই ফাইলগুলা আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না, বা পাসওয়ার্ড প্রোটেক্ট দিয়ে রাখবো। কেউ এটাকে ইউজ করতে পারবে না। সো এই সফটওয়্যার দিয়ে আপনি ইজিলি যে কোনো ফাইলে বা ফোল্ডারে আপনি পাসওয়ার্ড প্রোটেকশন দিয়ে রাখতে পারবেন। সো আমি যদি এই ওয়েবসাইটে যাই, এখানে যাওয়ার পর দেখতে পারবেন এখানে অনেকগুলো ভার্সন দেওয়া আছে, 64 বিট, 32 বিট। সো এখান থেকে আপনাদের যেটা প্রেফার হয় সেটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। সো এটা টোটালি ফ্রি, আপনাদের আগেও বলে দিয়েছি। সো আপনারা জাস্ট ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। আমার অলরেডি এখানে ইনস্টল করা আছে। ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নিলে হবে। ইনস্টল করার পর যদি মনে করি আমি এই ফাইলটাকে যে জিপ ফাইল বানাবো, আমরা এটার রাইট ক্লিক করব, দেন শো মোর অপশনে যাব। যাওয়ার পর এখানে যাব, তারপর এই অপশনটাতে ক্লিক করব। তারপর এটার ফাইলের নাম আমরা যেটা দিব সেটা দিয়ে আমরা এটাকে জিপ করে ফেলতে পারবো। বা এখানে ক্লিক করে আপনি যদি 7Z করতে চান, টার করতে চান, যে কোনো একটা আপনি এটাকে ইউজ করে কম্প্রেস করতে পারবেন। সো আমি জাস্ট জিপ করলাম, ওকে করলাম। সো ফাইলটা কিন্তু চলে আসছে। সো এরকম যদি কোনো জিপ ফাইল ক্রিয়েট করা থাকে, জাস্ট আমি বাই ডিফল্ট এটাকে সেট করে দিয়েছি, যার জন্য আমার এখানে এটা সরাসরি দেখাচ্ছে। সো এটাকে কিভাবে সেট করতে হয় এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আপনার জিপ ফাইলের রাইট অপশনে ক্লিক করবেন, দেন প্রপার্টিস। জাস্ট আপনারা প্রপার্টিস নামে যে অপশনটা থাকবে সেটাকে খুঁজে বের করবেন, ক্লিক করবেন। দেন আপনারা এখানে গিয়ে চেঞ্জ নামে অপশন আছে, এখান থেকে গিয়ে আপনাদের যে জায়গায় আপনার অ্যাপসটা আছে, সো অ্যাপসটা কোথায় থাকে আমি এটাকে ক্লিক করি। দেন এখানে গিয়ে এই অপশনটাকে জাস্ট সিলেক্ট করে দিবেন, ওপেন করবেন। দেন সেট ডিফল্ট করে দিবেন, দেন অ্যাপ্লাই ওকে করবেন, তাহলেই হয়ে যাবে। সো আমি জাস্ট এটাকে জিপ ফাইল বানালাম। সো এখন আমি একটা ফাইলে পাসওয়ার্ড প্রোটেক্ট কিভাবে দিব। তো আমি এটাতে যাই, আবার শো মোর অপশনস, দেন এইখানে এইটা। তারপর আমি এখানে 7 আমি কম্প্রেস করি, দেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে, এখানে রিপিট করতে হবে পাসওয়ার্ডটা, দেন ওকে করে দিলাম। এখানে ফাইলটা চলে আসছে। সো আমি যদি এই ফাইলটাকে ইউজ করতে চাই, এখানে দেখেন পাসওয়ার্ড দিতে বলতেছে। বা আমি যদি এখন এর ভিতরে যাই, সরি অলরেডি এই নামে ফাইলটা আছে, যার জন্য আমার এই ফাইলটা ওপেন হয়ে গেছে। সো আমি এটাকে এখান থেকে ডিলিট করে দেই। ডিলিট করে দিলাম। তারপর যদি আমি এটাতে যাই, আমি যদি এই ফাইলটাকে দেখতে চাই, এখানে পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড ছাড়া এটা দেখা পসিবলই না। ওকে করেন, দেখেন দেখতে পারবেন না, এরর দেখাচ্ছে। সো আপনারা চাইলে যে কোনো ফাইল, যে কোনো ফোল্ডারে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারেন। আর আপনারা যে কোনো ধরনের কম্প্রেস ফাইল থাকবে সেটাকে ইজিলি এক্সট্রাক্ট করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।